Hey guys, welcome back to our channel. সোহেব ব্লগে স্বাগত। তো আজকে আমি একটু পড়াশোনা করছিলাম, ঠিক আছে, আর মা লুচি রান্না করে নিয়ে এসে, তো মাকে দেখাচ্ছিল দেখো লুচি নিয়ে চলে এসছে। লিটারেলি এত লুচি, তেল জাতীয় জিনিস খেতে নিতাম, মা আমাকে জ্ঞান দেয়, নিজেই খাচ্ছে। তো দেখো কেমিস্ট্রি পড়ছি, লাইক লিটারেলি, ঠিক আছে, মাই গড, হ্যাঁ কেমিস্ট্রি পড়ছি। আর দেখো বই খাতার অবস্থা দেখছি আর কি, একটু ব্লগটা আমি স্টার্ট করি এভরিডে। যাই হোক, আমার অনেক কাজ করে করে, তো সেটাই। কালকে নতুন আরেকটা ব্লগ আসছে, আমাদের মামাবাড়ি, সেখানে আর কি উদ্বোধন হচ্ছে ঠাকুর মন্দির, তো সেখানে যাচ্ছি, তো যাবো, তো স্টেটিং ফর দ্যাট। আই হ্যাভ একটু স্মোকি ট্রাই করবো আজকে, বিকজ আমি আজকে অনেকটা দেখছি যে স্মোকি ট্রাই অ্যান্ড নিউড শেডের একটা অ্যাশিডো কেনার বাকি আছে অ্যান্ড অলসো আমি দেখছি কী করা যায় কি না। তো লেটস গো অ্যান্ড দেখা যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কে কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আমি এটা খুব একটা ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ আছে। আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি একটা রান্না কীভাবে ঝিঙে আলু রান্না করি, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের গাছগুলোকে একবার একটু দেখাই। গাছগুলো সব বড় হচ্ছে ঠিক কথা, কোনো গাছে ফুল নেই, আর গাছে ফুল না ধরলে আমার একটুও ভালো লাগে না। বলতে একদিন একটা ছিল পরে আমি তো গিয়ে ফিরিয়ে গাছটা বলতে আমি দিয়েছি আপনাকে যে গাছটা দিয়ে রেখেছি হ্যাঁ গো রেখেছি এখন তোমার বীজ আর তোমার রেখে তোমাদেরকে গাছগুলো একটু দেখালাম। গাছগুলোতে ফুল নেই, আছে অনেক যত্ন করা হয় কিন্তু গাছে ফুল নেই। দেখো আমার শাশুড়ি মাকে দেখো, মাথায় আমি ধরেছি, ঠিক আছে। তো মা এখন রান্না করতে গেছে, তো আমি নিজেকে দেখিয়ে দিই। গ্লো কি স্কিনের কি গ্লো, আই হ্যাভ দ্যাট গ্লো, ইউনো। যেটা বলছিলাম যে আমি পড়াশোনা করছি এখন, সো পড়াশোনা করছি। আর চুলটা আমার স্ট্রেট না, ঠিক আছে, খাইন্ডটা স্ট্রেট, খাইন্ডটা কার্লি হয়ে গেছে চুলটা। আমি আসলে কী বলবো, ফ্রি করতে পারি না, সো ইয়া। তো এরকম হয়ে গেছে অবস্থা, একদম স্কিন একদম মানে লাইক অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, অ্যান্ড ফোকাস খুব, হ্যাঁ এখানে গিয়েছে। তো আমি চুলটা করা যায় ভাবছি, বাট আমাকে ট্রিটমেন্ট করতে হবে না, মাই গড, আমাকে মানে বোঝানোটাই মুশকিল আমার জন্য। তো আমি এক জায়গায় টিউটোরিয়াল দেখছিলাম বেসিক্যালি অ্যান্ড পুজোর জন্যে, তো স্মোকি আই বানানোর জন্য। যাই হোক, আমি একদিন শেয়ার করবো, আমি ট্রাই করে দেখবো, বাট আই নিড আ নিউড শেড কাল আই শ্যাডো প্যালেট। কম টাকাটা পেয়ে যাবে, লাইক 200-300 হয়ে যায়, অ্যান্ড ইয়া এমনি অ্যাফোর্ড তাই। আমি একটা শাড়ি কেন ভাবছিলাম, ড্রেস কেনা হয়ে গেছে, শাড়ি একটা ব্লাউজ কেনা হয়ে আছে, বাট ওটা টোটাল প্রাইস যদি আমার লাগে এখন 800 টাকা লাগে। এবার আমি 800 টাকাটা কোথেকে জোগাড় করবো কী বলবো, যাই হোক ফিক্স করছি। অ্যান্ড হ্যাঁ আমি পড়ছি, আমি দেখা যায় একটু আমি দেখা সেটা ওয়েট গাইস। আমি এখানে ম্যাথস পড়ছিলাম, ম্যাথের খাতাটা এই যে এই অবস্থা আমার রুমে, তো লেটস গো। আর মা তো রান্না করছি সেটা আমি দেখাবো এখন। এই যে মটন মা লিটারেলি এখন দেখো, আমি একটু ঝিঙে আর তরকারিটা কীভাবে করছিলাম, তুই না ওগুলো একটু পুরো খেতে ভালো হয়, প্রথমে একটু সরষের তেল দিলাম, এদিকে দুধ হচ্ছে,
ডালটা ধুয়ে রেখেছি, আমি আজকে মুগ ডাল দিয়ে করবো। তো হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু ভাজা ভাজা করে দিতে হবে, 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিই, 5 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেবো। এই এখন হচ্ছে গ্যাস রাইস। ওকে, এদিকে কড়াইয়ে আমি তেল দিচ্ছি, একটু আলুটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিই। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিলাম, অল্প নুন দিলাম। এবার এটা অল্প জল দিয়ে একটু সেদ্ধ হতে টাইম দেবো, জল দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর অল্প আদা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা 5-7 মিনিট হোক, একটু মাখো মাখো হবে, 5-7 মিনিট এটা হতে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। হয়ে এসছে, আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি করা ঘি, ঘি দিয়ে দিলাম। পারো এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিতে পারো, একটু ধনে জিরে গুঁড়ো, ধনে জিরো মানে ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারো, তাহলে আরও সুন্দর টেস্ট হবে। দেখো আমার এটা কি সুন্দর মাখো মাখো করা হয়ে গেছে, একটু একটু হোক, তারপর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। লাস্টে দেখো আমার এইরকম ঝিঙে আলু। রেসিপিটা কেমন লাগলো তোমরা খেয়ে রান্না করে বলবে, তো রান্না করে খেয়ে বলবে। ঝিঙে আলু রান্না হয়ে গেল, এটা তো ভালোই হয়। তো আজকের ব্লগটা এইটুকুই, আর দাদা শেয়ার করলো আজকে, প্লিজ ট্রাই করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।